হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকের সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। পুরো ডিটেলসটাই ভিডিওর মাধ্যমে বলবো যে কোথা থেকে যেতে হবে, কবে কবে কটার সময় শুরু হয় এই সন্ধ্যা আরতি, তারপরে কোন দিন ভোগ দেয়, সবটাই ডিটেলসটা বলবো এই ভিডিওর মাধ্যমে। তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো চলো, তো দেখো বন্ধুরা, পুরো রেডি হয়ে কিন্তু আমি নামছি। আর সাথে নিয়েছি একটা ছাতা, যেটুক বর্ষাকাল কখন বৃষ্টি আসে না আসে বলাই মুশকিল। তো শীতের কাঁটার বর্ষায় ছাতা, এটা হচ্ছে আমাদের সম্বল। তো দেখো আমি বেরিয়ে পড়লাম, আর এখান দিয়ে আমার দিদি যাবে, তো দিদির ওখানে যাচ্ছি, ওখান দিয়ে দুজন মিলে আজকে বেরাবো। তো চলো দেখতে থাকো। আর বাবুঘাটে কোথা দিয়ে যেতে হয় না যেতে হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো আমরা চলে এসেছি, যেখানে মেন গন্তব্য সেখানে চলে এসেছি। এসে আগে মা গঙ্গাকে দর্শন করব, করে একটু মাথায় জল ছিটাবো, তারপরে হচ্ছে আরতিটা শুরু হবে। তো প্রথমে বলি যে তোমরা এখানে আসতে গেলে শিয়ালদা থেকে শিয়ালদা স্টেশনে নেমে এখান দিয়েও একটা না বাস পেয়ে যাবে। এখানে রুটটা খুবই সুন্দর, যেখান দিয়ে তোমরা পারবে আসতে পারো। দমদম থেকে নেমেও কিন্তু তোমরা ট্রেন ধরে আসতে পারো, এমনকি কলকাতা স্টেশন থেকেও কিন্তু তোমরা ট্রেন ধরে আসতে পারো। আর এখানে প্রত্যেক দিনই আরতিটা হয়, সন্ধ্যা আরতি। শীতকালে হয় 5টা থেকে 5:30টার মধ্যে শুরু হয়, আর গরমকালে 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু শুরু হয়ে যায় এখানে আরতি। আর বেশ ভালোই লাগে এই আরতিটা দেখতে। বেশ সন্ধ্যের সময় কিন্তু মনোরম দৃশ্য, মানে বেশ ভালো লাগে দেখতে। আর আমরা এসেছিলাম এখানে একাদশীর দিন, শয়ন একাদশী। তো একাদশীর দিন একটু নাম গান, ঠাকুরের নাম করাটাই কিন্তু ভালো, সেই উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়েছিলাম এখানে আসবো বলে আমি আর দিদি। তো এসে কিছুটা সময় বেশ সুন্দর মনোরম কাটালাম। আর এ দেখো, এখানেই হয় এই আরতিটা, ঠিক গঙ্গার সামনে। আর সবার আগে তোমাদের কিন্তু মা গঙ্গাকে দর্শন করাবো, তারপরে কিন্তু আজকের মেন ভিডিওটা কিন্তু শুরু করব। তো দেখো, আগে হচ্ছে আমরা একটু মাথায় জল ছিটিয়ে নেবো, স্নান করবো না। আর এখন পুরোপুরি ভাটা পড়ে গেছে, আর আমরা কিন্তু চলে এসেছি কিন্তু বেশ অনেকটাই সময়, মানে আগে তখন রোদ্দুর ছিল। তো দেখো, মা গঙ্গাকে দর্শন করে দিলাম। জয় মা গঙ্গা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো দেখো, এখানে আমরা চেয়ারে বসে গেছি। আর এখানে চেয়ারটা কিন্তু মানে সেট আপ শুরু করে দেয় ঠিক 4টে 4:30 দিয়ে, তখন কিন্তু পুরোপুরি রোদ্দুর। কিন্তু যদি আরও আগে আসা হয় তাহলে কিন্তু সামনের দিকে সিট পাওয়া যায়। যেহেতু আমাদের একটু পৌঁছাতেই দেরি হয়ে গেছিলো, ওর জন্য আর সামনে সিটটা পেলাম না, 3য় নম্বরের সিটে লাইনে বসেছিলাম। তো কিছু করার নেই। আর যদি 3টে 3:30টার দিক দিয়ে যাও তাহলে কিন্তু ঠিকঠাক সিট পেয়ে যাবে সামনে একদম। আর এখানে দেখো, পুরোহিতরা পুরোপুরি রেডি হয়ে চলে এসছে। আর আপনাকে জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই শুভ সন্ধ্যা গঙ্গা আরতি শুরু হতে চলেছে। আপনারা যারা চেয়ারে বসে রয়েছেন, আপনাদের তো খুব অনুরোধ, আর আরতিটাও শুরু হয়ে গেছে। আর এখানে শনিবার করে হচ্ছে ভোগ দেয় আরতির শেষে। দেখো, এখানে সবাই কিন্তু ক্যামেরা করতে ব্যস্ত। বেশ ভালো রকম দৃশ্য, মানে কি বলবো, এই সন্ধ্যাটা যে কত সুন্দরভাবে কেটে গেল। তোমরাও চাইলে কিন্তু একবার হলেও এখানে কিন্তু এসে এই আরতি অনুষ্ঠানটা কিন্তু উপভোগ করতে পারো।
श्रीपदेव नमस्तुभ्यम् आरोग्यं सुखदायकम् शत्रुबुद्धिविनाशा। কোনো একটা ছুটির দিন পরিবারের সকলে মিলে চলে আসতে পারো এখানে এই সন্ধ্যা রুটিটা উপভোগ করার জন্য। गंगा सकल मुदर सब सुख करनी हरानी सा। আর এখানে কিন্তু বাস রুটটাও খুব ভালো, মানে যে কোনো বাসে করেই কিন্তু এখানে বাবুঘাট বললেই কিন্তু নামেই দেবে, যে কোনো বাসেই তোমরা কিন্তু বাবুঘাট বললেই চলে আসবে। তো দেখো এত সুন্দর দৃশ্য, এটা কিন্তু তোমরা সবাই মিস করবে না, আসলে একবার হলেও এখান দিয়ে একবার ঘুরে যাবে। जय गंगे माता। আর এই সুন্দর আকাশের নিচেই মনোরম দৃশ্য, মানে এত সুন্দর লাগে এই আরতিটা দেখতে, কি বলবো বন্ধুরা। একবার এসে কিন্তু এই আরতিটা আমরা উপভোগ করতে পারিনি, কেননা এত বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু এই উপভোগটা আমরা মিস করেছিলাম, কিন্তু অনেক দিনের আশা আজকে কিন্তু পূরণ হলো। আর এটা ঠিক বাবুঘাট তোমরা আসবে, এখান দিয়ে কিন্তু প্রিন্সেস ঘাটটাও পাশে, এখানেও প্রিন্সেস ঘাটেও গিয়েও কিন্তু তোমরা খুব সুন্দর মুহূর্তও কাটাতে পারো, বেশ ভালো লাগবে। আর সবাই তো ক্যামেরা করতে ব্যস্ত দেখো। আর আজকে যেহেতু রবিবার ছিল তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, ওর জন্য সামনে যে করা ছিল আন্ডারগ্রাউন্ড করা ছিল তার মধ্যেও কিন্তু সবাইকে বসাতে হয়েছিল, দাঁড়িয়ে থাকতে দেবে না, কিন্তু সবাইকে ওইখানে বসে উপভোগ করতে হবে যারা চেয়ার না পেয়েছে, কেন অনেকটা চেয়ার পুরো বুকিং হয়েছিল। বললাম না আজকে যেহেতু রবিবার, তার মধ্যে আবার শয়ন একাদশী, তো অনেকেই কিন্তু এই আরতিটা দেখার জন্য উপভোগ করার জন্য কিন্তু ছুটে চলে এসেছিল এই বাবুঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্য। আর একটা কথা তোমাদেরকে বলতে মিস করে গেছি, এখানে সন্ধ্যা আরতি শুরু করার আগে মা গঙ্গাকে সংকল্প করা হয়, তার জন্য কিন্তু এখানে দিয়ে 3 জন 5 জন 7 জনকে ডেকে নেওয়া হয়, তারা গিয়ে কিন্তু মা গঙ্গাকে সংকল্প করে, বেশ ভালোই লাগছিল। সেই উপভোগটাও কিন্তু বেশ অন্যরকম একটা উপভোগ, বেশ ভালোই লাগে। তো চলো তারপরে কিন্তু এখানে অনেকে লঞ্চ বুক করে কিন্তু মাঝগঙ্গায় গিয়েও কিন্তু এই আরতিটা উপভোগ করে, মানে গঙ্গার মধ্যে গিয়ে লঞ্চে করে গিয়ে এই সামনে দিয়ে এই আরতিটা উপভোগ করে, বেশ ভালো লাগে। তোমরা কিন্তু চাইলেও কিন্তু লঞ্চে গিয়ে কিন্তু এই আরতিটা কিন্তু উপভোগ করতে পারো, তাতে কিন্তু একটা অন্যরকম ইমেজ, বেশ ভালোই লাগে। আর দেখো এখানে কত কিছু দিয়ে আরতিটা শুরু করেছিল, আর ফুলও ছুটছিল, কিন্তু দুঃখের বিষয় ফুলগুলো আমাদের গায়ে এসে পড়েনি, কিন্তু গঙ্গার জল যে ছুটছিল সেটাও কিন্তু আমাদের গায়ে এসে পড়েছিল, তো একটু হলেও কিন্তু উপভোগ করতে পেরেছি। আর ফুল পড়েছিল, সেখান দিয়ে একটা ফুল নিয়ে এসেছিলাম সাথে করে মা গঙ্গার সাক্ষী রেখে, তো সেটাও কাছে। তো দেখো বেশ ভালোই লাগে। আর সাইড দিয়ে ভিডিও করলে মনে হয় একটু ভালো হতো, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে কিন্তু ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি। তো এত সুন্দর দৃশ্য যদি তোমরা অনুভব করতে চাও তো একবার হলেও কিন্তু এখানে এসে উপভোগ করতে পারো, বেশ সময়টাও চলে যাবে।
আর পরিবারের সবাই কিন্তু খুশিও হবে। তো দেখো বেশ খোলা আকাশের নিচেই খুব সুন্দর লাগছে। আর এই যে ফুল ছুটছিল, তো ফুলগুলো কিন্তু এসে পৌঁছায়নি, তো একজন গিয়ে তুলেছিল, সেটাই এসে সবাইকে দিচ্ছিল, তো সেখান দিয়েই নিলাম। তো দেখো সবার শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। তো এই করতে করতে কিন্তু বেশ 45 সময় কিন্তু কেটে গেল। আর 45 মিনিট ধরে কিন্তু এই আরতিটা হয়। তো বন্ধুরা, আজকের এই বাবুঘাটের সন্ধ্যা আরতিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে। আর ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, যারা নতুন বন্ধু আসো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, জয় মা গঙ্গা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।